হ্যালো বন্ধুরা, লাভ অ্যান্ড টেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমাদের সকলেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তার পাশাপাশি আমাদের ফেসবুকে একটা করে সকলেরই পেজ রয়েছে, হয়তো আপনারও আছে। সেরকমই আমরা ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলোই আমরা আমাদের যে ফেসবুক পেজ থাকে সেই পেজেতেও কিন্তু আমরা আপলোড করি। কিন্তু আমরা ইউটিউবের ভিডিও আপলোড করে তার থাম্বনেল কিন্তু আমরা সহজেই লাগিয়ে দিই। কিন্তু আমরা এই ফেসবুকের পেজে কিংবা গ্রুপে যখন আমরা ভিডিও আপলোড করি, সেই সব ভিডিওগুলোর থাম্বনেল কিন্তু আমরা লাগাতে অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফেসবুক পেজের বা গ্রুপের ভিডিওতে আপনারা কিভাবে থাম্বনেল লাগাবেন সেই বিষয়ে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভিডিওটা আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সাধারণত আমরা ফেসবুক পেজের ভিডিও এখান থেকে আপলোড করি। আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেসবুক পেজে চলে যাই। ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে ভিডিও আপলোড করে দিই। কিন্তু ওখান দিয়ে ভিডিও আপলোড করে কিন্তু আপনারা ওখান থেকেই ভিডিওর থাম্বনেল লাগাতে পারবেন না। এর জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে একটা সাইট লগ ইন করতে হবে। ক্রোম ব্রাউজারে আমি চলে এসেছি। ক্রোম ব্রাউজারে চলে এসে সবার আগে কিন্তু এই ক্রোম ব্রাউজারে যে থ্রি ডট অপশানটা আছে, থ্রি ডট অপশানে চলে যাবেন। থ্রি ডট অপশানে গিয়ে ডেস্কটপ সিট বলে যে অপশানটা আছে, এটাকে কিন্তু অবশ্যই অন করে নেবেন। এটাকে যদি অন না করেন, webfacebook.com লিখলেও কিন্তু আপনারা থাম্বনেল লাগাতে পারবেন না। এটাকে অন করে নিয়ে তারপর এখানে গুগলে webfacebook.com লিখে সার্চ করবেন। এরকম ঠিক webfacebook.com লিখে সার্চ করবেন। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। লিখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে ঠিক দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তবে খেয়াল রাখবেন অবশ্যই যেন আপনার মোবাইলের এই ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সিট অন করা থাকে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে নেবেন। এটা হচ্ছে পেন্সে আছে, এটাকে আপনারা ইংলিশে করে নেবেন। ইংলিশে ক্লিক করে দেবেন। ইংলিশে ক্লিক করলে এটা অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এবার আপনাদের যে ফেসবুকের পেজ আছে সেই পেজে চলে যাবেন। আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি। আমার ফেসবুক পেজ হচ্ছে লাভ অ্যান্ড টেক, এটাই ক্লিক করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে চলে এসেছি। এবার এখানে আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলো এখানে শো করছে। এবার আমি আপনাদেরকে এই ভিডিওটায় একটা থাম্বনেল লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আমি একটা থাম্বনেল আগে দিয়েই লাগিয়ে রেখেছি। তো এই ভিডিওটাতে এবার আমি আপনাদেরকে থাম্বনেল লাগিয়ে দিচ্ছি। থাম্বনেল লাগাতে গেলে ফেসবুকের পেজের ভিডিওটা আছে আপনার, সেই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওটায় ক্লিক করলে দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে। আমাদের এখানে ভিডিওটা চালু হয়ে যাবে। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাবেন ভিডিওর নিচে একটা থ্রি ডট বলে অপশান আছে। এরকম এই যে থ্রি ডট অপশানটা আছে, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এডিট ভিডিও বলে একটা লেখা আছে। এডিট ভিডিওতে ক্লিক করবেন। এডিট ভিডিওতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা চলে আসছে। আর এখানে এই সাইডের দিকে চলে আসবেন। এই সাইডের দিকে দেখতে পাবেন থাম্বনেল ইমেজ। এই যে থাম্বনেল ইমেজটা আছে, এই থাম্বনেল ইমেজে ক্লিক করবেন। থাম্বনেল ইমেজে ক্লিক করলে দেখতে পাবেন এই সাইডের দিকে চলে আসবেন। এই সাইডের দিকে দুটো লেখা চলে আসবে। আপনারা ওপরের যে লেখাটা আছে এই ওপরের লেখাটায় ক্লিক করবেন। ওপরের লেখাটায় ক্লিক করলে এবার আপনারা আপনার যে গ্যালারি আছে মোবাইলের সেই গ্যালারির এখানে চলে আসবেন। এবার আপনি যদি এখান থেকে গ্যালারি যেতে চান তাহলে এই যে বাউজ বলে অপশানটা আছে, বাউজে ক্লিক করে এখান থেকে আপনারা আপনার মোবাইলের যে কোনো ফোল্ডার গ্যালারি সমস্ত কিছুতেই যেতে পারবেন। যেহেতু ওটা আমার পেটিএমের ভিডিও সেই কারণে আমি এই পেটিএমের থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লিক করতেই এখানে ক্লিক করে ডান করতেই থাম্বনেলটা এখানে চলে আসছে। এবার এখানে এই সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে দেখতে পাবেন সেভ বলে একটা অপশান আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই ব্যাকে চলে আসবে। আপনার ভিডিওর যে থাম্বনেলটা সেটা সেভ হয়ে গেছে। এবার আপনি ব্যাকে চলে যাবেন। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি যেই থাম্বনেলটা চুজ করেছিলাম সেই থাম্বনেলটা এখানে সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনার ফেসবুকের গ্রুপের ভিডিওতে, ফেসবুকের পেজের ভিডিওতে, সমস্ত ভিডিওতেই এভাবে ইউটিউবের মতো থাম্বনেল লাগাতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় প্লিজ ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন। আপনার ফেসবুকের পেজে গ্রুপে ভিডিওটাকে একটু প্লিজ শেয়ার করে দেবেন। তো ভিডিওর শেষে আর একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।